يا سيدي. الله 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 الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আলোকিত মঞ্চে কোরআনুল কারীমকে আপনাদের সামনে প্রেজেন্ট করার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি এর এই চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক, এই যে আজকে যে মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি, এটি কেবল একটি প্রতিযোগিতার মঞ্চ নয়, বরং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কোরআনের উপস্থিতি রয়েছে। আমরা কত কিছুই না শুনি, গান শুনি, কবিতা শুনি, গল্প শুনি এবং আমরা গীবত শুনি, কিন্তু আমরা কোরআন শোনা একটা ভিন্ন জিনিস। যখন আমরা কোরআন শুনি তখন আমাদের হৃদয়ের গভীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা স্থান তৈরি করে দেই। রমাদান তো আসে প্রতি বছর আমাদের নিজেদেরকে পরিবর্তন করার জন্যে, আর রমাদানে পরিবর্তনটা অনেক বেশি সহায়ক হয় যখন আমরা আমাদের গোটা রমাদানকে কোরআন কেন্দ্রিক করি। আর এই রমাদানে তো কোরআন নাজিলই হয়েছে, তাই না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ তাআলা তো বারাকাপূর্ণ রাতে এই কোরআনকে নাজিল করেছেন। আজকের এই মঞ্চে যে সকল বন্ধুরা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, তারা তাদের নিজের পছন্দ মতো তেলাওয়াত করে যাবে বটে, কিন্তু আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কেবল শুনবেন না, বরং নিজেদেরকে মূল্যায়ন করুন যে আমরা এদের তুলনায় কতটুকু কোরআন পারি, কতটুকু বিশুদ্ধতার সাথে কোরআন তেলাওয়াত করতে পারি, কতটা মুগ্ধতার সাথে, কতটা ভালো লাগা এবং ভালোবাসার সাথে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। যে সকল বন্ধুরা আজকে তেলাওয়াত উপস্থাপন করবে, তারা যেন অনিন্দ্য সুন্দর তেলাওয়াত আমাদের সামনে উপস্থাপন করতে পারে, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক আমরা কামনা করছি। আল্লাহ 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 আল্লাহ। আমরা এবার পরিচিত হব আজকের এই পর্বে যে সকল বিচারক মণ্ডলী রয়েছেন তাদের সাথে, এবং পরিচিত হব আমাদের আজকের এই পর্বেও যিনি বিজ্ঞ মুফাসসির হিসেবে রয়েছেন তার সাথে। আল্লাহ 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 আল্লাহ। চলুন তাহলে কোরআনের আলোর সফর শুরু করা যাক। আজকের প্রথম প্রতিযোগী যে এবার কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে আসবে ইনশাআল্লাহ, সে হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের মারকাজুল মাদিনা এর ছাত্র হাফেজ আহমদ শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমদ শেখ, তুমি তো অলরেডি শেখ হয়ে গেছো, তাই না? শেখুল কোরআন, কোরআন শেখ না? আল্লাহ তাআলা তোমাকে কোরআনের শেখ বানাক, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। তোমার বাড়ি কোথায়? মাদারীপুর। যে মাদ্রাসায় পড়ছো এখানে কতদিন পড়ছো? 1 বছর। 1 বছর। হিফজ হয়েছে কতদিনে? 1.5 বছর। 1.5 বছরে, মাশাআল্লাহ। তোমার বয়স কত? 12। 12। তোমার বাবা কি হাফেজ? জি না। মা? ভাই বোনদের মধ্যে আর কেউ? ওনারা হিফজ পড়ছে? কয় ভাই বোন? আমরা 2 ভাই। 2 ভাই হিফজ পড়ছো? জি। এই একই মাদ্রাসায়? জি না। আচ্ছা, আরেকজন মাদারীপুরে পড়ে না? জি। ওকে, মাশাআল্লাহ। তাহলে একটু তেলাওয়াত শোনাও ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ওকে, বারাকাল্লাহ ফিক। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون. ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون. ويوم ينفخ
ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا ما شاء الله وكل أتوه داخرين وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون আহমদ শেখ, তুমি এখান থেকে আরেকবার একটু শোনাও আমাদেরকে। ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, এই আয়াতটা একটু শোনাও। ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين হাসবুক। صدق الله العظيم الله الله ইয়া শাইখ আল কিরা ওয়াত তিলাওয়া, তোমার নাম আসলে শেখ সত্যিকার অর্থে সার্থক হয়েছে। তুমি খুব যত্ন নিয়ে কোরআন তেলাওয়াত করেছো। মাখারিজ, সিফাত, তালাফুজ, উপস্থাপনা, ভালো লাগা, ভালোবাসা সব আমাকে মুগ্ধ করেছে বিচারক মণ্ডলী। জি মুক্তার ভাই, আপনি ঠিক বলেছেন। তার তেলাওয়াতের মধ্যে সবই ছিল। একটা বিষয় হলো, কেউ যখন খুব অন্তর থেকে তেলাওয়াত করে, ওইটা অন্যের অন্তরে যে টাচ করে, আমার মনে হয় তার তেলাওয়াতটা সেরকম ছিল। একটা জায়গায় আমাদের একটু ইয়ে হয়েছে, সেটা হলো ওয়ামান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, তুমি প্রথমবার এখানে মা শা আল্লাহ বলে ফেলছিলা। খুব ছোট্ট একটা মিস্টেক, খেয়াল করে পড়বে। বারাকাল্লাহ ফিক। ভালো তেলাওয়াত করেছে, অনেকগুলো মুসাব্বাপূর্ণ আয়াত সে অতিক্রম করেছে। তবে ওই একটি মানশা আল্লাহর জায়গায় সে মাশা আল্লাহ যে হয়েছে, এটি একটি সমস্যা।
এরকম যেন না হয়, তাকে সামনে আরও সতর্ক থাকার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। হাইয়াকুমুল্লাহ। আমরা একটু প্রিয় মুফাসসিরের কাছে যাচ্ছি তাফসীর শোনার জন্য। আমাদের ছোট্ট কোরআনের পাখি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের তেলাওয়াত করেছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। যখন আল্লাহর শাস্তি নির্ধারিত হয়ে যাবে, আমরা এই যে চমৎকার ভাষায় মনের ভাব ব্যক্ত করি, কিন্তু সেদিন আমরা কোনো কথা বলতে পারবো না। এরপরে আবার আমাদের জন্য সুসংবাদও আছে। যারা ভালো কাজ নিয়ে কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। আবার যারা গুনাহ নিয়ে যারা আল্লাহর দরবারে উপস্থিত হবে, তাদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আসুন না আমরা কোরআনের রঙে রঙিন হই, কোরআনের আলোকে আমাদের জীবনকে ঠেলে সাজাই। আল্লাহুম্মা আমিন। অসাধারণ তেলাওয়াত ছিল ভাইয়া। আল্লাহ তাআলা তোমার এই তেলাওয়াতকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার মতো তৌফিক তোমাকে দান করুন। আল্লাহুম্মা আমিন। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করলেন, আল্লাহ বলেছেন রাতকে তিনি বানিয়েছেন যেন আমরা বিশ্রাম নেই, কিন্তু আমরা এখন রাতকে দিন বানিয়ে ফেলেছি। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি কোরআন তেলাওয়াত করি, কারণ যে কোরআন তেলাওয়াত করবে ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, কোরআন তেলাওয়াত করলে আপনার নিজেরই লাভ, আদারওয়াইজ আমরা নিজেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হব। আর এই আয়োজন আমরা প্রতি বছর আপনাদের সামনে উপস্থাপন করি এই উদ্দেশ্যেই, যেন কোরআনের ধ্বনি আমাদের প্রত্যেকটি ঘরে অনুরণিত হয় এবং আমরা যেন কোরআনের কাছে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, এই মহা আয়োজনকে আল্লাহ কবুল করে নিন। প্রিয় দর্শক, এবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি নেত্রকোনার প্রতিযোগী, নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফিজ সালমান আল ফারিসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালমান, আসো। তোমার নাম তো আল ফারিসি হওয়া উচিত না, তোমার নাম হওয়ার কথা আল বাংলাদেশি, তাই না? সালমান আল ফারিসি মানে তিনি ছিলেন পার্সিয়ান, ইরানের, তাই না? সে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে কিনা? জি। ওকে, মাশাআল্লাহ। তুমি কতদিন হিফজ শেষ করেছো? 6 মাস। 6 মাস? আল্লাহু আকবার। তোমার সাথে একবার মোলাকাত করি। আল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের জীবন্ত মুজিজা। দর্শক, একটু নিজেদেরকে নিয়ে ভাবা দরকার আসলে। চলো তাহলে শুনি তোমার, ইনশাআল্লাহ। ঠিক আছে, মুবারক। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين. سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين
فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين سلام على الياسين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين হাসবুক। صدق الله العظيم Allah, Allah. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত, বলিষ্ঠ কণ্ঠ। আমরা একটু বিচারিক প্যানেলে যাব। আমার কাছে মনে হচ্ছিল আরবে নামাজ পড়ছি, মক্কা মদিনায় নামাজ পড়ছি, মাহের আল মাইকেল টনে। বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআনের মধ্যে মুষ্টি কয়েক হাফেজে কোরআন হয়তোবা এই টোনের তেলাওয়াত করতে পারেন। যারা রোজা রেখে তেলাওয়াত শুনছেন তাদের প্রত্যাশা এমন তেলাওয়াতই যাতে আত্মশুদ্ধি লাভ হয়, ঈমান মজবুত হয়, সন্তানদেরকে কোরআনে হাফেজ বানানোর পিপাসা তৈরি হয়। অনেক ধন্যবাদ। জি, তোমার তেলাওয়াত শুনে আমার অনেক ভালো লাগছে, যেটাকে তেলাওয়াতুন রাইয়া বলা হয়। খেয়াল রাখতে হবে, কাউকে যদি কপি করো, নকল করো, তাহলে পুরাপুরি আয়ত্ত করার চেষ্টা করবে। তবে আমি আশাবাদী, যেহেতু তোমার বয়স কম, ইনশাল্লাহ এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর কিছু এই যে মোলাহেজা রয়েছে, যেমন তুমি আউযু বিল্লাহি হিমিনাস বলছো, হিমিনাস হবে না, এটা খেয়াল রাখবা। বারাকাল্লাহ ফিক, অনেক অনেক ধন্যবাদ। মুফাসসিরের কাছ থেকে তাফসীর শুনবো। আমাদের এই ক্ষুদে প্রতিযোগী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরা সফফাতের এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বারবার একটা মেসেজ দেওয়া হয়েছে, সেটা হলো যারা সৎকর্ম পরায়ণশীল তাদেরকে প্রতিদান দেওয়া হবে। এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা, ইতিহাসও আমাদেরকে তাই বলে। আরও একটি কঠোর বার্তা দেওয়া হয়েছে, হজরতে লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে বিনাশ করে দিয়েছিলেন একটা জঘন্য অপরাধের কারণে। একটা সভ্যতা বিরোধী অপরাধ, একটা মানবতা বিরোধী অপরাধ, সেটা হচ্ছে সমকামিতা। আজকের পৃথিবীতে আমরা কিন্তু সেই অপরাধকে খুব সহজভাবে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। যদি এই পাপাচার থেকে পাপিষ্ঠরা বিরত না হয়, তাহলে অচিরেই আসমানি গজব নাজিল হয়ে যেতে পারে। সুতরাং এই পাপ থেকে আমাদের তওবা করা উচিত, সৎকর্ম করে আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। চমৎকার তেলাওয়াত ছিল। অনেক দোয়া তোমার জন্য রইল। والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোর কণ্ঠে তেলাওয়াত শোনাচ্ছে, কিন্তু অনেক বড় বার্তা। তেলাওয়াত কার কণ্ঠে শোনাচ্ছি তার চেয়ে বড় কথা হলো যে কি তেলাওয়াত শোনাচ্ছি, তার চেয়ে অনেক বড় কথা হলো যে সেটা আমরা জীবনে কতটা বাস্তবায়ন করছি, তার চেয়ে আরও অনেক বড় কথা হলো যে সেটা কেন নিজের জীবনে বাস্তবায়ন করছি, সেটা কি আল্লাহ সন্তুষ্টির জন্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে। এই প্রশ্নগুলোর মুখোমুখি আমাদের নিজেকে করতে হবে, আর সেই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। আমরা আপনাদেরকে ছোট্ট একটু বিরতির জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আর যাচ্ছি প্রিয় দর্শক, ছোট্ট বিরতিতে ফিরছি আর অনেক চমৎকার তেলাওয়াত নিয়ে, এবং আমরা জানবো আমাদের বন্ধুরা কি তেলাওয়াত করছে, সেই আয়াতগুলোর মর্মার্থ। থাকুন বাংলা ভিশনের সাথেই। Allah, 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক, বিরতির পর আরেকবার ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। এবং এছাড়াও এই প্রতিযোগিতার বিশেষ স্পন্সর হিসেবে রয়েছে মন ক্রিমস লিমিটেড, আর রয়েছে গোল্ডমার্ক বিস্কুট, আসোনা ট্রাভেলস লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এবং লিঙ্ক 3 টেকনোলজিস। সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ জিনজিয়ান গ্রুপ। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ঝালকাঠি থেকে আগত ঝালকাঠির নেসারাবাদ আজিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ খলিলুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খলিলুর রহমান, তুমি জানো তোমার নামের অর্থ? আল্লাহ পরম বন্ধু, শুধু বন্ধু না। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে লাত্তাখাযতু আবা বকর খলিলা, আমি আবু বকরকে খলিল হিসেবে গ্রহণ করতাম। কিন্তু আমার খলিল কে? আল্লাহ। আল্লাহ তাআলার বন্ধু যেন আল্লাহ তাআলা তোমাকে সত্যি বানান, সেই দোয়া আল্লাহর কাছে করি, তাই না? তুমি তো হিফজ কমপ্লিট করেছো না? জি। মাশাআল্লাহ। কতদিন হিফজ করেছো? 8 মাস। 8 মাসে আবার তোমাকে মোলাকাত করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার মতো সন্তান যেন প্রত্যেকটা ঘরে তৈরি হয়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি, আল্লাহ তাআলা তোমার কণ্ঠে অনেক মাধুর্য দান করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে তেলাওয়াত করো ইনশাআল্লাহ। শুরু করা যাক। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء. وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون. للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا. وما تنفقوا من خير فإن الله به عليم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأن
أنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون হাসবুক। صدق الله مولانا العظيم الله অসাধারণ ভাইয়া, মনকে জুড়িয়ে দেওয়ার মতো। তোমার তেলাওয়াত খুব গম্ভীর ছিল, কিন্তু একেবারে ধীর এবং অব্যাহত, হৃদয়কে কেড়ে নেওয়ার মতো। আসলে কোরআন এভাবেই তেলাওয়াত করতে হয়। যখন আমরা তার তীরের সাথে কোরআন তেলাওয়াত করি, তখন আমাদের হৃদয়ে যেন কোরআন নামে, হৃদয় যেন কোরআনের আলোয় আলোকিত হয়, আল্লাহর ভালোবাসা যেন তৈরি হয়। এই সময় দিতে হয়। আমাদের বন্ধু এরকম একটি সময় দিয়ে আমাদেরকে তেলাওয়াত করে গিয়েছেন। খুবই সুন্দর, আমি খুবই মুগ্ধ হয়েছি। আমি একটু বিচারক মণ্ডলীর কাছে যাব তাদের মন্তব্য শোনার জন্য। ঠিকই বলেছেন, খুব চমৎকার তেলাওয়াত ছিল, কোনো তাড়াহুড়ো ছিল না, একেবারে পরিশীলিত, বেশ ভালো। তাসবিহ তালাফুজ যথেষ্ট ভালো ছিল। দুই জায়গায় তোমাকে আমি একটু বলতে চাই তোমার ফিউচার ভালোর জন্য। সেটা হলো লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, এখানে ওয়াকফ করেছো। তারপরে তুমি আহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। আমাদের দেশে যে মুসহাফটা আছে এখানে ওয়াকফ আছে, কিন্তু আরবের যে মুসহাফগুলো আছে এখানে কিন্তু আসলে ওয়াকফ নাই। সুতরাং তোমার এটা ওয়াকফ করবা না। কোথায় ওয়াকফ হবে, ইবতিদা হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই নাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেহেতু আমরা আশা করছি যে তোমরা আন্তর্জাতিক পর্যায়ে একসময় চলে যাবে, তখন কিন্তু এই বিষয়গুলো তোমাদেরকে খুব দেখতে হবে। ইনশাআল্লাহ আগামীতে এটা দেখবে এবং ভালো করবে আশা করছি। আমি পরবর্তী বিচারকের কাছে যাচ্ছি। মাশাআল্লাহ, ভালো তেলাওয়াত করেছে নিজস্ব সুরে। তুমি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াহ এখানে থেমেছ, থামাটা ঠিক আছে। নিঃশ্বাস শেষ হয়ে গেলে তো থামতে হবেই, যেমন আর দিয়ে থেমেছ। এখানে থামার পর তোমার দুইটা অপশন, একটা হলো তোমাকে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম থেকেই শুরু করতে হবে, আর এত দূরে যেতে না পারলে তোমাকে শুধু ওয়া আলানিয়াতান থেকেও শুরু করা যাবে, অর্থ ঠিক আছে। কিন্তু তুমি শুরু করেছ বিল্লাইল থেকে, বিল্লাইল থেকে শুরু করাটা সঠিক হয়নি। এগুলো আসলে এরা তো অর্থ জানেন না, এদেরকে উস্তাদরা যদি ধরিয়ে দেন এবং শিক্ষকরা যদি আলেম হন তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। অনেক ধন্যবাদ। আমরা ওয়াকফ ইবতিদার বিষয়টি ভালো করে বুঝলাম। আমরা একটু মুফাসসিরের কাছে যাচ্ছি তাফসীর শোনার জন্য। আমাদের খুদে কোরআনের পাখি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সর্ববৃহৎ সূরা সূরা বাকারার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রিন্সিপাল বাতলিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে যে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আরও বার্তা দেওয়া হয়েছে যে দান করার ফজিলত, রাতে দিনে গোপনে প্রকাশ্যে যে কোনো ওয়েতে দান করা যায়। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের মধ্যে যেন কোনো ধরনের রিয়া এবং লৌকিকতা না আসে, তাহলে কিন্তু আমাদের দান বিফলে যাবে। সুদের ব্যাপারে ভয়ঙ্কর একটি বার্তা দেওয়া হয়েছে। যারা সুদি কারবার করে, সুদি লেনদেন করে, তাদের ভিতরে মানবতা থাকে না, তাদের ভিতরে গরিবের প্রতি কোনো দয়া থাকে না, মায়া থাকে না, মনে হয় তারা নিষ্ঠুর। কিয়ামতের দিবসে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ পাক সেটা তুলে ধরেছেন। আরেকটা ব্যাখ্যা হলো, কিয়ামতের দিবসে এদেরকে বলা হবে তোমরা হাতের ওঠাও, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হও, আল ইয়াযু বিল্লাহ। অথচ আজকে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে এই সুদের মধ্যে আমরা কিন্তু জড়িত হচ্ছি। আল্লাহ সুদের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমার তেলাওয়াত খুবই ভালো ছিল। আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন তোমার তৌফিক আরো বাড়িয়ে দেন, তাই না ইনশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি সিলেট থেকে আগত, সিলেটের জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র হাফেজ আদনান হোসাইন মাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহিদ, তুমি কি সবসময় ঘুমাও নাকি? আচ্ছা, একটু মাহিদ নামের মধ্যে কেমন যেন একটু ঘুমের গন্ধ পাওয়া যায়।
তাই না? মাহাদা কোরআনে আছে না? দুনিয়াকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? মাহাদা আছে না কোরআনে? সেখান থেকে মাহিদ, যার মধ্যে কি আছে? চাঞ্চল্য আছে, কাজের প্রবণতা আছে। খুব ভালো। আচ্ছা, তুমি তো হিফজ করেছো কতদিনে? 15 মাস। 15 মাস। মাশাআল্লাহ। তোমরা কয় ভাই বোন? 5 ভাই 2 বোন। 5 ভাই 2 বোন। তুমি সবার বড়? ছোট। সবার ছোট? বড় ভাই বোনরা কি হিফজ করেছে কেউ? সবাই হাফেজ? 4 ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ভাইয়ের মধ্যে 4 ভাই হাফেজ? জি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দেখুন না, একটা ফ্যামিলিতে 4 ভাই হাফেজ, কিন্তু আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াতই করতে জানে না। এই লজ্জা রাখি কোথায়? লজ্জা রাখবো কোথায়? আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে? এদের কারণে হয়তো পৃথিবী টিকে আছে, কিন্তু আমরা যখন মারা যাব তখন কি আমরা বাঁচতে পারবো? এই প্রশ্ন রেখে এবার তেলাওয়াত শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তেলাওয়াত ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا. ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. إن يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على ذلك قديرا. من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين. إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا
فإن الله كان بما تعملون خبيرا يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا হাসবুক। صدق الله مولانا العظيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত ছিল। আপনার মন খারাপ কেন? মন খারাপ না? তাহলে হাসুন। কোরআন তেলাওয়াত করলে হাসতে হয়, তাই না? কারণ এটা তো সুসংবাদ। আপনি অনেক ভালো তেলাওয়াত করেছেন, মাশাআল্লাহ। আমরা চলুন একটু আমাদের বিচারকদের কাছে যাই মন্তব্য শোনার জন্য। খুবই মনমুগ্ধকর তিলাওয়াত করেছে, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও সুন্দরভাবে ভবিষ্যতে তিলাওয়াত করার তৌফিক দান করুক। তবে সামান্য মুলাহাজা রয়েছে তোমার জন্য। ওয়া ইন তালউ, এই যে হুরুফে শাফাওয়ি যেগুলো আছে টুট দিয়ে উচ্চারণ করতে হয়, এগুলা ওয়া, উই, ইউ, এটা খেয়াল রাখতে হবে। ওয়া ইন তালউ, আর দদ উচ্চারণটা হয় না। দদের মাখরাজ হচ্ছে জিহ্বার ডান পাশে, দদ আর্দ এরকম শোনা গেছে, আর দোয়াটা শোনা যায় না পরে থামলে পরে। এই দুটা জিনিস খেয়াল রাখবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বারাকাত দান করবে। আল্লাহুম্মা আমিন। অনেক ভালো তেলাওয়াত করেছে। এতটুকু মানুষ আপনার মতো শায়েখের সামনে দাঁড়িয়ে বিশ্ববাসীকে তেলাওয়াত শোনাচ্ছে, সে মেপে মেপে যেভাবে চেষ্টা করেছে, এর শুকরিয়া আদায় করা দরকার। যে এরকম সন্তান যদি আমাদের প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে হতো, তাহলে বাংলাদেশটা কোরআনের দেশ হতো, কোরআনের আলোতে আলোকিত হতো, আলোকিত মানুষ তৈরি হতো, আলোকিত সমাজ তৈরি হতো। অনেক ধন্যবাদ সবাইকে। চলো ভাইয়া একটু তাফসীর শুনি। আমাদের খুদে প্রতিযোগী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার তেলাওয়াত করেছে। তার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। সেটি হলো আমাদেরকে তাকওয়ার একটা সফটওয়্যার আমাদের ভিতরে ইনস্টল করার জন্য আল্লাহ পাক একটা বার্তা দিয়েছেন। আল্লাহ এই তাকওয়ার কথা বলতে গিয়ে শুধু আমাদের কথা উল্লেখ করেননি, বরং পূর্ববর্তী জাতিদের কথা উল্লেখ করেছেন, যে তাদেরকেও কিন্তু আমি তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি ছিল সেটি হলো যে আমরা যেন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাই। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে সেটা আমার বিপক্ষে যাক, আমার আত্মীয় স্বজন, আমার নিকটবর্তী জন, গরিব হোক ধনী হোক, এইটা কোনো পরোয়ার কোনো বিষয় না, বরং আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমি ইনসাফ করছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল, মাশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারিজ। প্রিয় দর্শক, এছাড়া এই প্রতিযোগিতা আমাদেরকে স্পন্সর করেছে বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে মনট্রিমস লিমিটেড, রয়েছে আসোনা ট্রাভেলস লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক বিস্কুট এবং লিঙ্ক 3 টেকনোলজিস। সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ জিনজিয়ান গ্রুপ। আমরা এই মুহূর্তে যাব ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে এবং ফিরব আজকের বাকি বন্ধুদের তেলাওয়াত নিয়ে। বিরতির পরে আবারও আপনাদেরকে আমাদের পাশেই পাবো সে প্রত্যাশা করছি। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক,
বিরতির পর সবাইকে আবার কোরআনের আলোয় স্বাগত জানাচ্ছি। কোরআনের নূর আমাদের চারিদিকে ছড়িয়ে পড়ুক, আমাদের প্রত্যেকটি ঘর এর সকল অন্ধকার দুর্বৃত হোক এবং সেখানে ফেরেশতাদের আগমন ঘটুক, শয়তান এবং জিনগুলো সেখান থেকে দূরে সরে যাক। সেজন্যই কোরআন কারীমের তেলাওয়াত আমাদের ঘরে অবশ্যই উচ্চারিত হবে, উচ্চারিত হতেই হবে। আর আমরা প্রতিদিন কতটুকু কোরআনের সাথে সময় দেই সেটি আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তাইলেই কেবলমাত্র আমাদের মুক্তি মিলবে। আর সেই উদ্দেশ্যে আমাদের আয়োজন গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। প্রিয় দর্শক, আজকের এই মুহূর্তে যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন চট্টগ্রামের আল কোরআনুল কারীম ইনস্টিটিউটের ছাত্র হাফেজ আলিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফুল ইসলাম, জানো তুমি তোমার নামের অর্থ? জি না। আলিফ মানে কি জানো? জি না। জানো না? জানতে হবে। উলফাত, কোরআন আল্লাহ বলেছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। আল্লাফা, উলফা এর মানে হচ্ছে ভালোবাসা। তাহলে তুমি ইসলামের প্রিয় মানুষ, তাই না? হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে দিনের জন্য প্রিয় করে নিন, আল্লাহুম্মা আমিন। তুমি কতদিন হিফজ করেছো? 10 মাস। 10 মাস। তোমার সাথে একটা মুআনাকা করা দরকার। আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিন, আমাদেরকে তেলাওয়াত শোনাবে, তাই না? নিজের পছন্দ মতো, এই তো? ইনশাআল্লাহ, তাহলে তেলাওয়াত করো ইনশাআল্লাহ। আল্লাহ 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون. إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون. فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين.
أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم كلا إنا خلقناهم مما يعلمون فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون حسبك صدق الله العظيم الله الله আলিফ, অসাধারণ। তোমার তেলাওয়াতের মধ্যে একটি শান্তি ছিল, প্রশান্তি ছিল। মনে হচ্ছিল যেন প্রত্যেকটি শব্দ হৃদয়ে গিয়ে ধাক্কা দেয়। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী নিশ্চয়ই মূল্যায়ন করবেন। আমরা বিচারিক প্যানেলে যাচ্ছি। ছোট্ট মানুষ হিসাবে তেলাওয়াত বেশ ভালো করেছো। তুমি শুরু যেখান থেকে করেছো এটা করা ঠিক হয় নাই আসলে। ইল্লাল মুসাল্লিন না করে যদি তুমি ইন্নাল ইনসানা খুলিকা হালুআ এখান থেকে শুরু করতে ভালো হতো। অর্থটা মানে এমন জায়গা থেকে শুরু করছো যেটা মিলানো মুশকিল। এই জন্য কোত্থেকে শুরু করবা সেটাও একটা দেখার বিষয়। আল্লাহ অনেক ধন্যবাদ। তেলাওয়াত ভালো হয়েছে, তবে পরামর্শ হলো এই যে মাদ গুন্না যেন সমান হয়। তুমি এক জায়গায় উলাইকা অনেক লম্বা করেছ, যা অন্য জায়গায় হয়নি। চার আলিফ হলে একরকমই করতে হবে। আর বিশাহাদাতিহিম এখানে হার উপর জোর দিয়ে একটা ঝটকা হয়ে গিয়েছে, এরকম যেন না হয়। এক তালে সমান্তরালে পড়তে হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা একটু তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমাদের এই খুদে প্রতিযোগী আলহামদুলিল্লাহ সে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৭০ নম্বর সূরা সূরা মাআরিজের তার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কাদেরকে সম্মানিত করবেন তাদের ক্রাইটেরিয়া আল্লাহ পাক চমৎকারভাবে তুলে ধরেছেন। তাদেরকে নামাজি হতে হবে, মাঝে মাঝে নামাজ পড়লাম ছেড়ে দিলাম এরকম হলে চলবে না, একেবারে দায়েমিভাবে ৫ ওয়াক্ত সালাত বা জামাত আদায় করতে হবে। তারপরে তাদেরকে তাদের সম্পদ থেকে গরিবদেরকে সাদাকা করতে হবে, আমানত রক্ষা করতে হবে, আল্লাহর আযাবের ভয় থাকতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়া উল্লেখ যদি তাদের মধ্যে থাকে তাহলে তারা জান্নাতি হবে। আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন। এরপরে কাফেররা তারা ঈমান আনে না, ইসলাম গ্রহণ করে না, ভালো কাজ করে না, কিন্তু তারা প্রত্যাশা করে যে আমরা জান্নাতে যাব। আল্লাহ পাক তাদের সে দাবিকে খণ্ডন করেছেন। কাল্লা, না, এটা কখনো হতে পারে না। আমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করতে হবে, তাহলেই আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাত দান করবেন। অনেক ধন্যবাদ। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। আল্লাহ তোমার কণ্ঠকে আরো শক্তিশালী করে দিন, আমিন। والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যেন কোরআনকে কেবল তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রাখি। কোরআনের প্রত্যেকটি শব্দ আমাদের অন্তরে আলো জ্বালাক, আমাদের হৃদয়কে উজ্জীবিত করুক, আমাদের জীবনকে পরিবর্তন করুক। চলুন না প্রতিদিন কমপক্ষে 5টি আয়াত করে তেলাওয়াত করি, 10টি আয়াত করে শুনি, 20 মিনিট কমপক্ষে কোরআনের জন্য ব্যয় করি, তাইলেই জীবনে পরিবর্তন আসবে। প্রিয় দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগিতা তেলাওয়াত শুনবো। ডেকে নিচ্ছে ঢাকার গাজীপুরে দারুস সুন্নাহ হাফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ তাওহীদুল ইসলামকে। السلام عليكم ورحمة ওয়ালাইকুম الله আসসালাম وبركاته ওয়া রাহমাতুল্লাহ। তাওহীদুল ইসলাম, ইসলামের একত্ব, তাই না?
তোমার মাধ্যমে কি ইসলাম এবং মুসলিমরা ঐক্যবদ্ধ হবে? ইনশাআল্লাহ তেলাওয়াতের মাধ্যমে হবে ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। তোমার বয়স কত? 12 12, মাশাআল্লাহ। হেফজ করতে কতদিন সময় লেগেছে? 9 মাস। 9, মাশাআল্লাহ। একটা চুমু দিই কপালে, মাশাআল্লাহ। এটা তেলাওয়াত শোনাও সবাইকে ইনশাআল্লাহ। Allah 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد. ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا হাসবুক। صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ ভাইয়া, তুমি যেভাবে থেমেছো, ওয়াকফ ইবতিদা করেছো, মনে হচ্ছে যেন তুমি কোরআনের অর্থ বোঝো, তাই নাকি? সুবহানাল্লাহ। তার মানে ইয়াদ খুবই মজবুত, তাই না? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যে কোরআনকে এত সুন্দর করে পড়া, সুরই কি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য? আচ্ছা, সুর যদি এত সুন্দর হয়, এত চমৎকার হয়, তাহলে তার বাস্তবায়ন
তার সমাজ কতটা সুন্দর হতে পারে। অসাধারণ, মুগ্ধ হওয়ার মতো। আমরা একটু বিচারিক প্যানেলে যাব। শুকরান জাযাকুমুল্লাহ। অত্যন্ত সুন্দর করে তেলাওয়াত করেছে ছোট বন্ধু। তবে আগামীতে আরও ভালো করার জন্য তোমাকে একটু মুলাহাজা আছে। ইয়াকা না'বুদু পড়ি, জি, তারপরে এখানে সামিয়া, হ্যাঁ, এই যে প্রত্যেকটা ইয়াকে ইয়া এভাবে না করে মিন ক্বাবলু সামিয়া ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাআতি আকিরান ওয়াকাদ ফাহাব লি খালাকতু মিনাল কিবারি ইতিয়া। ইতিয়া। প্রত্যেকটাকেই আমরা এভাবে পড়লে একটু ভালো হতো। তুমি খেয়াল করে পড়বে এবং তুমি অনেক ভালো করবে, সেই আশাই আমরা করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেখ আহমদ হাসান। মাশাআল্লাহ, মন মুগ্ধকর তিলাওয়াত। তবে আমি কারি উস্তাদ আতাউল্লাহ সাহেবের সাথে একমত, ওই যে সিদ্ধত করা যাবে না। আর আরেকটা জিনিস, এই যে আমি খেয়াল করলাম, তুমি যে হরফে মুকাত্তাআত এই যে শুরু করছো, প্রথমে ক্যাফ হ্যাঁ ইয়া কফ বললে না ক্যা বললো, এটা বোঝাই যায় নাই। হরফে মুকাত্তাআত তো সেটাকেই বলা হয় যেগুলা বিচ্ছিন্ন, এবং এগুলার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এই জন্য ক্যাফ হ্যাঁ ইয়া আইন সাদ, প্রত্যেকটা যাতে বোঝা যায়। তুমি ক্যাফ যে বলছো ওটা ক না কে, এটা বোঝা যায় নাই। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা একটু তাফসীর শুনবো ভাইয়া ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 19 নম্বর সূরা মারইয়ামের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে শুরুতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার যে রহমতের বারিধারায় তিনি তাকে সিঞ্চিত করেছিলেন তার উল্লেখ করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়োবৃদ্ধ হয়েছিলেন, সন্তান ছিল না। তিনি আল্লাহর সকাশে কায়মুন বাক্যে প্রার্থনা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই প্রার্থনা কবুল করেছিলেন এবং তাকে একটা পুত্র সন্তান দান করেছেন। তার নামও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ইয়াহইয়া। হাদিসের মধ্যে এটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমরা যখন দোয়া করব একেবারে আত্মবিশ্বাসের সাথে যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আমাদের জীবনের সব কিছু যেন আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। খুব ভালো লেগেছে তোমার তেলাওয়াত। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই যে তেলাওয়াতের আসরটি, এটি কেবলমাত্র তেলাওয়াতের আসরই নয়, বরং আত্মজিজ্ঞাসার আসর, আমাদের নিজেকে প্রশ্ন করার আসর। আমাদেরকে এখনও সময় হয়নি। প্রিয় দর্শক, আমরা আজকের সকল প্রতিযোগীদের তেলাওয়াত শুনলাম। কি অসাধারণ তেলাওয়াত! তেলাওয়াত তো আমাদের হৃদয়ের যে অন্ধকার আছে তা দূর করে দেওয়ার কথা, হৃদয়কে প্রশস্ত করে দেওয়ার কথা। সেজন্য আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোরআন শিখব, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো। এবং শপথ নিন, প্রতি রাতে কমপক্ষে 10টি আয়াত তেলাওয়াত না করে ঘুমাবেন না। আজকে আপনারা যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ঘরকে কোরআনের নূর দিয়ে আলোকিত করে দিন। এবং যারা আজকের এই তেলাওয়াতে অংশগ্রহণ করেছে, এই খুদে এই কিশোর হাফেজদের জন্য আপনারা দোয়া করবেন। তারা যেন কোরআনের কণ্ঠস্বরের চেয়েও অনেক বড়, তারা যেন কোরআনের রিপ্রেজেন্টেটিভ, কোরআনের অ্যাম্বাসেডর হয়ে ওঠে। এবং তাদের ওস্তাদদের জন্য দোয়া করবেন, যারা নীরবে একটি বিশাল প্রজন্ম তৈরি করে যাচ্ছে, যারা কোরআন বিপ্লব ঘটাচ্ছে। এবং যারা স্পন্সর করছে তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আপনাদের জন্য মন ভরে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের ছায়া তুলে নিয়ে আসেন। কিয়ামতের দিন যেন এ কোরআন টকবগে যুবকের মতো করে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং বলে, তুমি আমাকে দিনে পড়েছো, রাতে পড়েছো, এবং এই কারণে আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। সেই মর্যাদা যেন আমাদেরকে আল্লাহ তাআলা দেন। এই আসরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি। কোরআনের আহ্বান আপনাদেরকে রেখে যাচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেলে বাংলা ভিশনে এই প্রতিযোগিতার পরবর্তী পর্ব নিয়ে যথাসময়ে হাজির হব। তখনই যেন আপনাদেরকে আমাদের পাশেই পাই, সেই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।